আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপি কি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেজালা বা কারি যেটাকে বলে সেটা। এই গরুর মাংসের কারি বা রেজালাটা আমার বাসার সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার খুবই পছন্দের। গরম গরম ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। তো আজ আমি শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংসের রেজালা। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, সলিড গোশ সব কিছু মিক্স করেই নিয়েছি। মাংসগুলো আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই মাংসগুলো কিন্তু আমি একদমই গুঁড়ো পাক করে রান্না করব না, নর্মাল রেজালা যেরকম হয় সেরকমই রান্না করব। আমি রেজালাটা খুব সিম্পল ওয়েতে করব। তো চলুন দেখে নিই আজকে আমাদের রেসিপিটা। মশলা হিসাবে আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন শুকনো মরিচ বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 3-4টে নিয়েছি আমি রসুন। আর রসুনের কোয়াগুলো থেকে আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন করে হলুদ, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়েছি। লবণ আর তেলটা আমি পরে ইউজ করব, পরিমাণ মতো দিয়ে দিব। এছাড়া আমি সব শেষে দিয়ে দিব গরম মশলা, সেটা আমি পরে দেখিয়ে দিব। আমি যেহেতু প্রেশার কুকারে মাংসটা রান্না করব, তাই প্রেশার কুকারে সব মাংস নিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল স্পুন রান্নার তেল। সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব। এরপর প্রেশার কুকারে দিয়ে আমি মাত্র 2টো সিটি দিব। 2টো সিটি দিয়ে আমি চুলা থেকে প্রেশার কুকার নামিয়ে নেব। এরপর চলে যাব মূল রান্নার প্রসেসে। কড়াই আমি 2 কাপ মতো তেল নিয়েছি, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর ভিতরে 1 কাপ পরিমাণ মতো। এখন এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব, হালকা ব্রাউন হলে আমি এর ভিতরে মাংস দিয়ে দিব। আমি কিন্তু এখন আর তেমন কোনো মশলা ইউজ করব না, কারণ আমি এখানে যে মশলাগুলো দিব সব আগে থেকেই দিয়ে দিয়েছি। এখন আমি রান্নার শুরুতে শুধুমাত্র পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি, আর নামানোর সময় আমি গরম মশলার গুঁড়িগুলো অ্যাড করে দেব। তাছাড়া বাকি আর কোনো মশলা আমি ইউজ করব না। এখন আমি প্রেশার কুকারে যে পানিটুকু দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এটাই আমি ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব পানিটা। মাংসটা কষাতে কষাতে পানিগুলো অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এরপর যে আমি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়াগুলো। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ি অ্যাড করে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে নেব। মাংসটা আমার যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে বেশি পরিমাণ পানি দিব না। আমি শুধুমাত্র এখানে একটা মিডিয়াম কাপের 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে নিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে এটাকে নামিয়ে নেব। আমার মাংসের উপরে কিন্তু একদমই তেল উঠে যায়নি, কিংবা একদম ভুনা ভুনাও হয়নি। মাংসের রেজালাটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। আর এই জুসি রেজালা দিয়ে একবার হলেও গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, আশা করি সবারই খুবই ভালো লাগবে।